সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে চলতরিতের একটা ক্লাস, যেটা টপিকটার নাম হচ্ছে ভূসংযুক্ত বর্তনী। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা নিয়ে আজকে আমরা একদম ডিপ থেকে আলোচনা করব, যাতে তোমাদের টোটালি এই টপিকগুলোর উপরে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। তো আজকে আমরা শুরু করে দিই তাহলে। তো ভূসংযুক্ত বর্তনী বলতে বোঝায় যে কোনো একটা তড়িৎ বর্তনীর একটা অংশ যদি ভূমির সাথে সংযুক্ত থাকে, এক বা একাধিক অংশ যদি ভূমির সাথে সংযুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ভূসংযুক্ত বর্তনী। তো এই ভূসংযুক্ত বর্তনীর ক্ষেত্রে খেয়াল করো, এই প্রশ্নটাতে একটু খেয়াল করো সবাই। এ বি সি ডি এটা একটা বর্তনী এখানের মধ্যে আছে, তার সাথে আবার এক্সটেন্ডেড একটা পোর্শন আছে, বি একটা অংশ এখানে এক্সটেন্ডেড পোর্শন আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 20 ওহমের একটা রোধ আছে। তো আমাদেরকে প্রশ্নটা করা হয়েছে এরকম যে এই বর্তনীটির একটা তুল্য রোধ নির্ণয় করো। তোমরা কিন্তু খেয়াল করবে, এই আমি যে বর্তনীটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, সেই বর্তনীটা কিন্তু তোমাদের বইয়েরই একটা বর্তনী। তো এখন এই বর্তনীটা থেকে আমরা করলাম কি, এটা তুল্য রোধ নির্ণয় করার চেষ্টা করব, এবং এ বি সি ডি ই, এ বি সি ডি এবং ই এই বিন্দুগুলোর আমরা বিভব পার্থক্য নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা একটু দেখি তাহলে ভূসংযুক্ত বর্তনী সলভ করার ক্ষেত্রে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে তুল্যরোধ নির্ণয়। খেয়াল করবো আমরা একটু, বর্তনীতে যখন আমরা তুল্যরোধ নির্ণয় করছি, ঠিক আছে, এখানটা একটু খেয়াল করব যে বর্তনীতে এই মুহূর্তে সংযুক্ত রোধ আছে 20 ওহম থেকে শুরু করে এখানে একটা 5 ওহম আছে, এখানে 100 ওহম আছে, এখানে আবার 15 ওহম আছে। কিন্তু একটা জিনিস যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, এই বি বিন্দু থেকে যে তড়িৎ প্রবাহটা ই বিন্দুর দিকে যাওয়ার কথা, এখানে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হবে না, কারণ এই বর্তনীটা আলটিমেটলি সম্পূর্ণ হয় নাই। বর্তনীর এই অংশটা এখানে এসে থেমে গেছে, ই বিন্দুতে এসে এটা থেমে গেছে, সুতরাং এই পাশে আর কোনো তড়িৎ প্রবাহ হওয়ার সুযোগ নাই। সুতরাং আমরা তুল্যরোধ নির্ণয় করার সময় এই ধরনের কোনো অংশ যখন আমাদের কোনো প্রশ্নে দেওয়া থাকবে, আমরা এটাকে কিন্তু ক্যালকুলেট করব না, এটাকে আমরা বাদ দিয়ে ক্যালকুলেট করব। তাহলে এই ধরনের কোনো বিচ্ছিন্ন বর্তনীর কোনো বিচ্ছিন্ন অংশের রোধ আমাদের তুল্যরোধ হিসাবের মধ্যে কিন্তু আসবে না। আমরা কি কি নিয়ে কাজ করব, আমরা এই R1 বর্তনীটা নিয়ে কাজ করব, R2টা নিয়ে কাজ করব, R3 নিয়ে কাজ করব। আমাদের কিন্তু R4 মানে এই যে 20 ওহম রোধটা, এটা নিয়ে কিন্তু কোনো কাজ নেই। সুতরাং আমাদেরকে এটা মাথায় রেখে কিন্তু এগিয়ে যেতে হবে যে আমরা এই অংশটাকে তুল্যরোধের মাঝখানে রাখছি না। তাহলে আমরা বর্তনীর তুল্যরোধ এখন খুব ইজি হয়ে যাচ্ছে, কারণ দেখো এই বর্তনীর এই অংশটা বাদে দেখো এই পুরা বর্তনীটা কিভাবে আছে, দেখো এটা হচ্ছে শ্রেণী সমবায়ে আছে। একটু খেয়াল করো, এটা যদি আমি বাদ দিই তাহলে একটু খেয়াল করলে দেখবে, এটা যদি আমি ধরে রাখি এক পাশে, তাহলে দেখো বর্তনীর বাকি অংশটা কিন্তু কি শ্রেণী সমবায়ে আছে। তাহলে এই শ্রেণী সমবায়ে থাকা বর্তনীটা নিয়ে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা একটু খেয়াল করি তাহলে, বর্তনীর তুল্যরোধ, প্রথম প্রশ্নটার উত্তর যে বর্তনীর তুল্যরোধ, বর্তনীর তুল্যরোধ ধরে নিলাম, আমরা যেহেতু সিরিজে কাজ করছি এটাকে আমরা RS ধরে নিলাম। RS সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ R1 R2 R3 তিনটার যোগফল সিম্পলি, অর্থাৎ 5 প্লাস 100 প্লাস 15 ওহম, যার যোগফল আসে কিনা 120 ওহম। খুব সিম্পলি এটা একটা বর্তনীর একটা তুল্যরোধ বের হয়ে আছে। তোমরা তুল্যরোধ বের করার সূত্র থেকে শুরু করে সকল কিছু আশা করি জানো। তো এইবার আমরা আমাদের পরবর্তী ধাপটায় যদি যাই, যে আমরা এখন দেখব যে বর্তনীর বিভিন্ন অংশের আমাদের বিভব নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা জানি একটা সূত্র আমাদের জানা থাকা উচিত, সেটা হচ্ছে V ইজ ইকুয়াল টু হচ্ছে IR, V ইজ ইকুয়াল টু হচ্ছে I ইন্টু R, অর্থাৎ বর্তনীর বিভব হচ্ছে তড়িৎ প্রবাহ আর রোধের গুণফল, V ইজ ইকুয়াল টু IR। তাহলে আমি যদি কোনো একটা বর্তনীর কোনো বিন্দুর যদি বিভব নির্ণয় করতে যাই, তাহলে আমার তড়িৎ প্রবাহটা অবশ্যই লাগবে। তো এখন আমাকে বিন্দুগুলোর কথা বলে দিয়েছে, A B C D E এই বিন্দুগুলোর কথা বলে দিয়েছে, এবং এই বিন্দুগুলোর বিভবটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা একটু দেখি,
আমাদেরকে একটা ছোট্ট একটা, আমরা কি 120 ওহম এটা আশা করি মনে রাখতে পারবো। তো আমরা একটা পাশে লিখে রাখি যে এটা ছিল 120 ওহম, তুল্যরোধ ছিল 120 ওহম। তার আমাদের প্রথম প্রশ্নটা সমাধান হয়ে গেছে আশা করি। আর আশা করি তোমরা খাতার মধ্যে প্রশ্নটা তুলে নিয়েছো। আমরা প্রত্যেকটা বিন্দুর বিভব নির্ণয় করব। তবে বিভব নির্ণয় করার আগে আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা একটু শিখতে হবে, সেটা হচ্ছে ভূসংযুক্ত বর্তনী বা কোনো একটা বর্তনীতে বিভব পার্থক্য, কোনো একটা বিন্দুর বিভব নির্ণয়ের জন্য এই সূত্রগুলো খুব বেশি জরুরি। একটু খেয়াল করো। ধরো স্যার আমাদের কাছে একটা বর্তনী, একটা তড়িতে একটা রোধ আছে, যার একটা প্রান্ত হচ্ছে এ বিন্দু আর একটা প্রান্ত হচ্ছে ধরো বি বিন্দু। এখানে একটি রোধ আছে, রোধটার নাম হচ্ছে ধরো আর, এখানের মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই। তো আমরা যখন এই দুই বিন্দুর বিভবের পার্থক্য ভি নির্ণয় করব, ভি এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে। ভি কিন্তু সরাসরি ভি না, অ্যাকচুয়ালি এই এ বিন্দুর বিভব আর এই বি বিন্দুর বিভব, এই দুইটা বিন্দুর বিভবের পার্থক্যকে কিন্তু আমরা ভি বলে থাকি। এই দুইটা বিন্দুর বিভবের পার্থক্যটা কিন্তু এই রোধটার জন্য বিভব পার্থক্য, সেজন্য সেখান থেকে এটা হয়ে গেছে ভি ইজ ইকুয়াল টু আই আর। বিভব পার্থক্য কিভাবে নির্ণয় করে একটা বর্তনীতে? একটা বিন্দুতে একক ধনাত্মক আধান নিয়ে আসতে, ধরো 1 কুলম আধান যদি আমি অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে নিয়ে আসতে চাই, তাহলে আমার যতটুকু কাজ করতে হবে, ধরো এ বিন্দুতে নিয়ে আসতে আমার কৃত কাজ ছিল 5 জুল, আর 1 কুলম আধানকে আমার বি বিন্দুতে নিয়ে আসতে কাজ করতে হয়েছে 2 জুল। তাহলে এই এই এ বিন্দুর বিভব হচ্ছে, এই বিন্দুর বিভবটা হচ্ছে ভি এ সমান হচ্ছে 5 জুল ভাগ 1 কুলম, অর্থাৎ কিনা 5 ভোল্ট। আর বি বিন্দুর বিভবটা কত হচ্ছে? বি বিন্দুর বিভবটা হচ্ছে 2 জুল ডিভাইডেড বাই 1 কুলম সমান হচ্ছে 2 ভোল্ট। অর্থাৎ তাহলে ভি হবে, এই দুই বিন্দুর বিভবের পার্থক্য হবে ভি সমান হবে ভি এ মাইনাস ভিবি। এভাবেই সাধারণত বিভব দুইটা বিন্দুর বিভব পার্থক্য থেকে আমরা নির্ণয় করে থাকি যে বিভব কত। এখন এখানে একটা ব্যাপার আছে, আমাদেরকে যদি বলে এই আর রোধটার জন্য বিভব হচ্ছে 3 ভোল্ট, আমাদের কিন্তু অটোমেটিক বুঝে নিতে হবে আসলে এখানে দুইটা বিন্দুর বিভবের পার্থক্যকে বোঝাতে যাচ্ছে। অর্থাৎ এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভবের পার্থক্যকে আমরা সংক্ষেপে ভি দিয়ে প্রকাশ করি। এই যে ভি ইজ ইকুয়াল টু আই আর সূত্রগুলো লিখছি, এটা কিন্তু শুধুমাত্র একটা রোধের বিভব না, এটা আসলে রোধের দুই প্রান্তের বিভবের পার্থক্য। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তারা আমরা একটু আমাদের মূল পড়াটাই ফিরে যাই, যে এটা আমি একটু এক্সট্রা দেখালাম, এখন মূল পড়াটাই একটু যাব। যে দুইটা বিন্দুর বিভবের কথা বলতেছে, তার মানে অ্যাকচুয়ালি এই এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব, এই দুইটার পার্থক্যকে আমরা বলছি বিভব পার্থক্য। এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব, এই দুইটা বিন্দুর বিভবের পার্থক্যটাকেই আমরা বলতেছি বিভব পার্থক্য। হ্যাঁ, যেটাকে সংক্ষেপে ভি ইজ ইকুয়াল টু আই আর বলতেছি। তাহলে একটা জিনিস খেয়াল করি, ধরো কোনো কারণে কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা এ বিন্দুর বিভবটা জানি। ধরো আমাদেরকে বলে দিছে এ বিন্দুর বিভব হচ্ছে ধরো 10 ভোল্ট বলে দিয়েছে। আমাদেরকে বলে দিয়েছে এ থেকে বি বিন্দুতে তড়িৎ প্রবাহ যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, আর আমাকে বলে দিয়েছে রোধের মান, একটু খেয়াল করো সবাই, আমাকে বলে দিয়েছে রোধের মান হচ্ছে 8 ওহম। আমাকে বলে দিয়েছে রোধের মান 8 ওহম। আমাকে প্রশ্ন করলো বি বিন্দুর বিভবটা কত বের করো, বি বিন্দুর বিভবটা কত নির্ণয় করে দেখাও। তখন আমাদেরকে কি করতে হবে? বি বিন্দুর বিভবটা নির্ণয়ের জন্য আমরা এতক্ষণ ধরে যে সমীকরণ বা সূত্রগুলোর সাহায্য নিচ্ছি সেটাকে ব্যবহার করে আমাদের বি বিন্দুর বিভবটাকে নির্ণয় করতে হবে। কিভাবে একটু দেখি। এটা 10 সূত্র কি শিখেছিলাম? ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু আই আর। সূত্রটা কি? ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর, যেখানে ভি এর মান হচ্ছে 10 ভোল্ট, ভিবি এর মান আমি জানি না কত, আই এর মান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার আর 8 ওহম। এটা একটা মানে এক্সট্রা একটা প্রশ্ন, আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করাচ্ছি যে ভি এ মাইনাস ভিবি থেকে যে আই আর আসে সেখান থেকে আমাদের কিভাবে ম্যাথ করতে হয় সেটা একটু দেখানোর চেষ্টা করছি আমি। একটু খেয়াল করো সবাই। তাহলে এটা গুণফলটা আসবে স্যার 4 ভোল্ট। অ্যাম্পিয়ার আর ওহম মনে করবে, এই দুইটা গুণফল সবসময় মনে রাখবে ভোল্ট হয়।
ঠিক আছে, ভোল্ট আরও নানাভাবে হয়, একটু আগে লিখেছিলাম, খেয়াল করেছো কিনা দেখো। ভোল্ট মানে হচ্ছে আবার জুল ডিভাইডেড বাই কুলমকে ভোল্ট বলে। হ্যাঁ, জুলকে কুলম দিয়ে ভাগ দিলে ভোল্ট পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে 10 ভোল্ট মাইনাস ভিবি, এটা হচ্ছে তাহলে ভিবি এর মানটা আমাদের যদি বের করতে হয়, দেখো ভিবি সমান কত আসতেছে, ভিবিটাকে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাসটা তাহলে চলে গেল, 4 ভোল্টটাকে নিয়ে আসলাম এই পাশে, তাহলে 4 ভোল্টের আগে একটা মাইনাস পড়ে গেল, ভিবি এর মান আসবে 6 ভোল্ট, ভিবি এর মান আসবে 6 ভোল্ট। এই প্রসেসটা স্পেসিফিক, এই প্রসেসটা ফলো করে আমরা যে কোনো এই দুইটা বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দুর বিভব জানলে অপর বিন্দুর বিভব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। তবে তড়িৎ প্রবাহের দিকটাও একটু জানা লাগবে। হ্যাঁ, আর আমরা তড়িৎ প্রবাহের দিক তো জানি, চলতড়িতের সংজ্ঞা অনুযায়ী সবসময় মনে রাখবে তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গমন করে। তার মানে এখানে তড়িৎ প্রবাহের দিক হবে উচ্চ বিভবটা যেখানে আছে সেখান থেকে নিম্ন বিভবের দিকে। ঠিক আছে, তো এখানেও আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করার জন্য এ বি সি ডি এই যে বিভিন্ন বিন্দুর বিভব আমরা নির্ণয় করছি, আমরা কিন্তু একই টেকনিকটা ফলো করব, যে উচ্চ বিভব থেকে সে নিম্ন বিভবের দিকে যাচ্ছে এই ব্যাপারটাকে আমরা ফলো করব। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটার দিকে এগিয়ে যাই। আশা করি এটা বুঝতে পেরেছি সবাই। কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করি। আচ্ছা, ভূসংযুক্ত বর্তনী নির্ণয় করার ক্ষেত্রে আমি একটা ট্রিক প্রথমে বলে দিয়েছি, যে একটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দ্বিতীয় জিনিসটা কি? দ্বিতীয় জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, আর যাই হোক ভূসংযুক্ত বর্তনীর সাথে যুক্ত, ভূসংযুক্ত বর্তনী যে অংশে বর্তনীর সাথে ভূসংযুক্ত আছে সেই বিন্দুর বিভব অর্থাৎ ভিডি, এটা ইকুয়াল টু মনে রাখবে 0 হবে। বর্তনীর যে অংশ ভূসংযুক্ত আছে তার বিভব সবসময় 0 হবে, এটা আমাদেরকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে স্যার। ঠিক আছে, এবং তোমাকে এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা ধরো তোমার এসএসসি বা স্কুল পরীক্ষায় কোথাও এসছে, তুমি যদি শুধুমাত্র এটা লিখতে পারো ভিডি সমান 0, ঠিক আছে, এর জন্যই তোমার জন্য 1 নাম্বার বরাদ্দ থাকবে। বর্তনীর ভূসংযুক্ত অংশটার বিভবই হচ্ছে 0, এই কথাটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য 1 নাম্বার বরাদ্দ আছে কিন্তু। আচ্ছা, তাহলে প্রশ্ন আসছে, এটা ভূসংযুক্ত বর্তনী, সেজন্য এটার এই অংশে ভিডি অংশের বিভব আমি 0 ধরেছি, তাহলে এই অংশের বিভব কত হবে? একটু খেয়াল করো স্যার, এই যে এই অংশটা এখানে 6 ভোল্ট শুরু হয়েছে, 6 ভোল্ট বিভবটা এখান থেকে শুরু হলো, এটা প্লাস এটা মাইনাস। হ্যাঁ, বর্তনী মনে রাখবে, লম্বা দাগটা হচ্ছে ব্যাটারির প্লাস অংশ, এটা হচ্ছে মাইনাস অংশ। এই যে প্লাসটা এখান থেকে শুরু হলো, একটু খেয়াল করো, এই এ বিন্দুর আগে আর কোনো রোধ অথবা আর কোনো ভূসংযোগ অথবা আর কোনো ব্যাটারি, তিনটা কথা বললাম, আর কোনো রোধ আছে কিনা, আর কোনো ব্যাটারি আছে কিনা, অথবা আর কোনো ভূসংযোগ আছে কিনা, কিচ্ছু নাই। এখানে 6 ভোল্ট থেকে সরাসরি সেটা এ বিন্দুর সাথে কানেক্টেড, সেজন্য এ বিন্দুর বিভব হবে VA সমান হবে 6 ভোল্ট। তুমি আরও একটা নাম্বার পেয়ে গেলে, 4 নাম্বারের প্রশ্নে তুমি অলরেডি শুধু এই দুইটা জিনিস যদি জানো তাহলে তোমার জন্য 2 নাম্বার সিকিউর। আমি আবার বলছি, এই বিভবটার সাথে ভোল্টেজটার সাথে এখানে এ বিন্দু যেটা কানেক্টেড, এখানে মাঝখানে আর কোনো রোধ নেই, আর এই দেখো একটুক এই জায়গাটায় আর কোনো রোধ নেই, আর কোনো ব্যাটারি নেই, আর কোনো ভূসংযোগ নেই, তাহলে এ বিন্দুর বিভবটা অবশ্যই আমরা ধরছি এটা ব্যাটারির বিভবের সমান হবে, অর্থাৎ 6 ভোল্ট হবে। এটা আমরা মনে রাখতে পারলে আমাদের আরও একটা নাম্বার, অর্থাৎ 2টা নাম্বার পেয়ে গেলাম ভূসংযোগের ম্যাথে। এইবার আমরা যাব বি বিন্দুর বিভব নির্ণয়ের জন্য। খেয়াল করো, আমাদের কিন্তু চেয়েছে এ বিন্দুর বিভব চেয়েছে, বি বিন্দুর বিভব চেয়েছে, সি বিন্দুর বিভব চেয়েছে, ডি বিন্দুর বিভব চেয়েছে, ই বিন্দুর বিভব চেয়েছে। ঠিক আছে, আমি এ বিন্দুর বিভব অলরেডি পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে 6 ভোল্ট। ডি বিন্দুর বিভব অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে 0। এখন আমি অন্য কোনো বিভবে যাওয়ার আগে ফার্স্টে বি বিভবটা নির্ণয় করে ফেলি, বি বিন্দুর বিভবটা নির্ণয় করে ফেলি, তাহলে আমার জন্য সহজ হবে। একটু আগেই ম্যাথটা করলাম, আগের সেই ইজি টেকনিকটা। এইখানে খেয়াল করো, এই যে এবি যে তারটা, এখানে একটা এ বিন্দু আছে, একটা বি বিন্দু আছে। তাহলে আমরা এই আগে যে দেখলাম ম্যাথটা, VA মাইনাস VB সমান হচ্ছে I ইন্টু R1।
VA মাইনাস VB সমান হচ্ছে I ইন্টু R1, ঠিক আছে? I ইন্টু R1, এই গুণফলটা আমাকে হিসাব করতে হবে। এখানে I এর মান লাগবে এবং R1 এর মান লাগবে। R1 এর মান আমার কাছে কিন্তু 5 ওহম বলা আছে, কিন্তু আমি I এর মানটা জানি না, তড়িৎ প্রবাহের মানটা জানি না। স্যার একটু খেয়াল করো, আমরা গতে কিন্তু একটা তুল্যরোধ নির্ণয় করেছিলাম, সেই তুল্যরোধ জানি আর এখানে বিভবটা জানি। এই বর্তনীতে একটাই তড়িৎ উৎস আছে, তাহলে তুল্যরোধটা জানি আর বিভবটা যখন জানি, ভোল্টেজটা যখন জানি, এইখান থেকে আমি তড়িৎ প্রবাহটা বের করে নিতে পারবো, কারণ এখানে তো আর কোনো কিছু নাই, ঠিক আছে? তাহলে দেখো এই তড়িৎ প্রবাহের মানটা আমি এক পাশে বের করে রাখছি। I সমান হচ্ছে V ডিভাইডেড বাই R, সে আমাদের পুরনো সূত্র V ইকুয়াল টু IR থেকে ব্যবহার করে বের করছি। V এর মান হচ্ছে আমার কত, V এর মানটা কত পেয়েছিলাম, V এর মান হচ্ছে যে এখানে 6 ভোল্ট, 6 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে 120 ওহম। এটাকে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আমরা E ইজ ইকুয়াল টু IR দিয়ে বের করতেছি। এখানে একটা ব্যাপার আছে কিন্তু স্যার, একটু বলে রাখি, এখানে যদি কোনো কারণে কোনো অভ্যন্তরীণ রোধ বা কিছু থাকতো, তখন কিন্তু আমরা এত ইজিলি I ইজ ইকুয়াল টু V বাই R সূত্রটা ইউজ করতে পারতাম না। তখন আরেকটা সূত্র আছে, দেখে রাখো, E ইজ ইকুয়াল টু I ইন্টু R প্লাস R, এই একটা সূত্র আছে, কিন্তু তখন আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হতো, ঠিক আছে? তো যাই হোক, আমি আমার পরবর্তী কোনো একটা ক্লাসে আমি অবশ্যই এই সূত্রটার উপর কিছুটা আলোকপাত করব। আমরা আপাতত যেহেতু আমাদের এখানে অভ্যন্তরীণ রোধ বা ছোট কোনো রোধ ব্যাটারির দেওয়া নেই, আমরা এটা দিয়ে কাজটা সারি। হ্যাঁ, তাহলে V ইজ ইকুয়াল টু I ইজ ইকুয়াল টু 6 ভোল্ট ডিভাইডেড বাই 120 ওহম, এটা যদি আমরা দিয়ে ভাগ দিই, I এর মানটা কত আসবে, ঠিক আছে? 6 ভোল্ট ডিভাইডেড বাই 120 ওহম, এটা আমরা ভাগ দিই, একটা ভাগ দেওয়ার পরে আমাদের যা আসতেছে, 6 দিয়ে 120কে কাটলে স্যার আসে নিচে 20, উপরে আসতেছে 1, ঠিক আছে? তাহলে আমাদের ভাগ করার পরে আমার আনসার আসতেছে 0.05 অ্যাম্পিয়ার, 0.05 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আমার I এর মান আসতেছে 0.05 অ্যাম্পিয়ার। এখন আমরা আমাদের ম্যাথের পরবর্তী অংশটায় চলে যাব, যে আমাদেরকে বের করতে হবে যে ভিবিটা কত আসে, ভিবি এর মানটা কত আসে, সেটা আমরা একটু বের করব। তো ভিবিটা বের করার চেষ্টা করছি। এই এ বিন্দুর বিভব হচ্ছে কত, 6 ভোল্ট, ভিবি আমার জানা নাই। I এর মান আসছে 0.05 অ্যাম্পিয়ার, আর R1 এর মানটা কত এসছে, R1 এর মান ছিল 5 ওহম, ঠিক আছে? তাহলে এখানে ভিবি এর মানটা কত আসে আমরা দেখব আগে। এটাকে গুণ দিই, 0.05কে আমরা যদি 5 ওহম দিয়ে গুণ দিই, তাহলে কত আসছে একটু দেখা যাক। 0.25 ভোল্ট, আমার আনসারটা আসবে 0.25 ভোল্ট। বইয়ে আমাদের, আচ্ছা এখানে একটু চেঞ্জ করব আমরা, বইয়ে আমাদেরকে যে রোধটা দেওয়া আছে সেটা স্যার 10 ওহম, সেটা যদি 10 ওহম হয়ে থাকে, তাহলে নাহলে আমাদের আনসারটা একটু যেহেতু চেঞ্জ আসবে, সেহেতু আমরা একটা কাজ করি, এটা যেহেতু 10 ওহম দিয়ে করা, আমরা একটা 10 ওহম দিয়েই করি। তো 10 ওহম দিয়ে করলে কি হবে জানো স্যার, আমাদের তুল্য রোধটার মান একটা চেঞ্জ আসবে। এটা 5 ওহম, এটা 10 ওহম, এটা হচ্ছে 15 ওহম। আমরা যদি সর্বসাকুল্যে সবগুলোকে যোগ করি, আমাদের তুল্য রোধ আসার কথা হচ্ছে 30 ওহম। 5 5 15 10 হচ্ছে 30 ওহম আসার কথা, ঠিক আছে? এটা আসবে 30 ওহম। তাহলে আমাদের তড়িৎ প্রবাহের মানটাও চেঞ্জ হবে, তড়িৎ প্রবাহের মানটাও সেই অনুযায়ী চেঞ্জ করে ফেলতে স্যার একটু পারবো, আশা করি এটা খুব একটা কঠিন কাজ না। তাহলে কাটাকাটি করলে এটা আসবে স্যার 1 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ার। তাহলে I এর মান আসছে স্যার কত, 0.2 অ্যাম্পিয়ার। একটু চেঞ্জ করছি,
ঠিক আছে, যেহেতু বইয়ে আমি প্রথমে মনে করেছিলাম এটা 100 ওহম লিখেছে, কিন্তু এটা আসলে 10 ওহম হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখানটায় একটু চেঞ্জ আনি, 0.2 অ্যাম্পিয়ার ইন্টু 5। এবার আসবে আমাদের আনসারটা। আমার আসলে আনসারটা দেখে একটু খটকা লাগছিল, কারণ এত সাধারণত ম্যাথগুলো এত ফ্র্যাকশানে আনসার দেয় না আর কি, ফ্র্যাকশানে এটা দেয় না। তাহলে গুণ করে দেখি কত আসতেছে। 0.2 ইন্টু এটা যদি গুণ দিই তাহলে এটা আমার আনসার আসবে 1 ভোল্ট। তাহলে ভিবি এর মানটা কত আসতেছে দেখো, ভিবি এর মান আসতেছে 6 ভোল্ট মাইনাস 1 ভোল্ট সমান হচ্ছে 5 ভোল্ট। অর্থাৎ ভিবি এর মান, আমার এখানে ভিবি এর মান চলে আসতেছে 5 ভোল্ট। ওকে নাইস, তাহলে ভিবি এর মানটা চলে আসছে আমার 5 ভোল্ট। এখানে একটা কথা মনে রাখতে হবে, ভিবি এর মান যদি 5 ভোল্ট চলে আসে, ঠিক আছে, একটা কথা একটু মনে রাখতে হবে, স্যার দেখো বি বিন্দুর পরে ই বিন্দু, এটা একটা বিচ্ছিন্ন বর্তনী, মানে বর্তনীর একটা বিচ্ছিন্ন অংশ, এরপর আর কোনো বর্তনী শেষ হয় নাই বা আর কোনো কিছু নেই, এখানে তড়িৎ প্রবাহ যাওয়ার আসলে আর কোনো সুযোগ নাই। তাহলে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে স্যার, বি বিন্দুর যে বিভব ই বিন্দুর বিভবও একই হবে, সেজন্যই এখানে আর কোনো তড়িৎ প্রবাহ যাওয়ার কোনো সুযোগ নাই। বর্তনীর জন্য যদি কোনো এরকম কোনো এক্সটেন্ডেড অংশ থাকে যেটা কোথাও গিয়ে আর কোনো তারের সাথে মিলিত হয় নাই, তাহলে কথাটা মাথায় ঢুকে রাখো, মনে রাখবা এই দুইটা বিন্দুর বিভব একই ধরবো আমরা। তার মানে ই বিন্দুর বিভবও সেই 5 ভোল্ট, ই বিন্দুর বিভবও কিন্তু সেই কি 5 ভোল্টই হবে স্যার। ঠিক আছে, এখানে দুইটা বিন্দুর মধ্যে কোনো বিভবের পার্থক্য নাই বলে তড়িৎ প্রবাহ হবে না, এখানে কোনো তড়িৎ প্রবাহ যাওয়ার আর কোনো সুযোগ নাই। ঠিক আছে, বিভবের পার্থক্য যদি থাকে তখন তড়িৎ প্রবাহ হয়, এখানে বিভবের পার্থক্য নেই বলে কোনো তড়িৎ প্রবাহ হবে না। তার মানে বি বিন্দুর বিভব যদি 5 ভোল্ট হয়, একটু খেয়াল করি, সি বিন্দুর বিভব জানি না, ই বিন্দুর বিভবও কিন্তু একইভাবে 5 ভোল্টই হবে, সেজন্য এখানে আর কোনো তড়িৎ প্রবাহ হবে না। এবার আসো সি বিন্দুর বিভবটা কত আমরা বের করব। ঠিক আছে, একইভাবে একই প্রসেসে আমরা জিনিসটা কিন্তু বের করব। তাহলে খেয়াল করি সি বিন্দুর বিভবটা যদি আমরা বের করি, দেখো বি আর সি এর মাঝখানে একটা 10 ওহমের একটা রোধ আছে, তাহলে সূত্রটা হচ্ছে ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আর টু। সেই একই তড়িৎ প্রবাহ যেটা এখান থেকে বের হয়েছে আই, সে আই এই রোধের মধ্যে দিয়ে গিয়ে সে প্রবাহ এখানে আর যেতে না পেরে সে একই প্রবাহ কিন্তু এই 10 ওহমের মধ্যে দিয়ে এবং এই 15 ওহমের মধ্যে দিয়েও সে গেছে। ঠিক আছে, সুতরাং এই একই তড়িৎ প্রবাহ আই কিন্তু এখানের মধ্যে সার্কুলেট করতেছে। তাহলে এই আইটা এই আর টু এর ভেতর 10 ওহম রোধটার ভিতর দিয়েও যাবে, যেটাকে আমি প্রথমে 100 ওহম মনে করছিলাম, সেই 10 ওহমের ভিতর দিয়েই যাবে। তাহলে ভিবিটা কত স্যার, ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে ভিবিটা আমি একটু আগে জানলাম, সেটা হচ্ছে 5 ভোল্ট, ভিসি জানি না, আই এর মান জানি, আই এর মান হচ্ছে 0.5, আর আর টু এর মান হচ্ছে 10 ওহম। ঠিক আছে, গুণ করে যদি ভোল্ট একসাথে লিখে দিই, ঠিক আছে, তাহলে এই গুণফলটাই একটু খেয়াল করব, 10 ইন্টু এখানে ছিল 0.2, সরি তড়িৎ প্রবাহের মানটা ছিল 0.2, খেয়াল করো তড়িৎ প্রবাহের মানটা কিন্তু 0.2 ছিল। তাহলে এটা আস্তে আস্তে 2 ভোল্ট, এটা হচ্ছে ভিসি মাইনাস 5 ভোল্ট, সেখান থেকে ভিসি এর মানটা চলে আসবে 5 ভোল্ট মাইনাস 2 ভোল্ট, অর্থাৎ কি না 3 ভোল্ট। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের আরেকটা আনসার, ভিসি এর মান হচ্ছে 3 ভোল্ট। তাহলে স্যার আশা করি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আমরা একটু ফলো করব। ঠিক আছে, এবং একইভাবে আমি যে টেকনিকে বের করেছি দেখি সেভাবে তোমরা ডি বিন্দুর বিভব কত, তোমরা তো জানো ডি বিন্দুর বিভব 0, তাও তোমরা বের করে একটু আমাকে কমেন্ট সেকশানে বলো তো ডি বিন্দুর বিভবটা বের করে কত এসছে। থ্যাংক ইউ অল।